শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান বিদ্যার্থী বয়েজ স্কুলে ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন হলো। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ডক্টর গৌতম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, মিউনিসিপাল বয়েজ স্কুলের শিক্ষক জয়দেব কুন্ডু প্রমুখ। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ডক্টর গৌতম সরকার বলেন, এখানে সভাপতি হিসেবে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে অভিভাবকরা এই বিষয়টি নিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে, কিন্তু তাদের জন্য যথাযথ পানীয় জল পরিষেবার ব্যবস্থা নেই। এই ব্যাপারে অভিভাবকদের সঙ্গে তারাও একই কথা বলে। এখন থেকেই পরিচালন কমিটির সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে এই পানীয় জল প্রকল্প কার্যকর করার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই মতো আজ এখানে ঠান্ডা পানীয় জল প্রকল্পের সূচনা করা হলো। পরেশ চন্দ্র সরকার মহাশয়, পৌরপতি বর্ধমান মিউনিসিপ্যালিটি, এবং প্রধান শিক্ষক মহাশয়, আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আগত বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আর স্নেহের ছোট ছোট ছাত্ররা, আজকের এই প্রকল্পটা যেটা হচ্ছে তোমরা সবাই জানো। আমি এই স্কুলে সভাপতি হিসাবে আসার পর থেকেই আমার কাছে বিভিন্ন গার্জিয়ানের তরফ থেকেও অনুরোধ এসছে, আপনাদের স্কুলে একটা জিনিসের খুব অভাব, যেটা হয়েছে বাচ্চারা স্কুলে গেলে পরে কোনো জল তারা পায় না, জল খেতে পারে না, এই অবস্থাটা রয়েছে। আমার মনের মধ্যে এই জিনিসটা খুব দাগ কেটেছিল। এছাড়াও একদিন আমাদের একটা গার্জিয়ানদের সঙ্গে মিটিং হয়, সেই মিটিংয়েও সমস্ত গার্জিয়ানরাই এটা একটা বড়োভাবে একটা আমাদের কাছে তুলে ধরেছিল যে এত বড় একটা স্কুল, সেখানে কোনো জল খাওয়ার কোনো ব্যবস্থা নেই, খাওয়ার জলের কোনো ব্যবস্থা নেই। তখন থেকে আমার মনের মধ্যে হয়েছে, আমি সেটা প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের পরিচালন সমিতির যে অন্যান্য সদস্যবৃন্দ প্রত্যেকের কাছে আমি বললাম, ঠিক আছে এই জল প্রকল্পটা করা হোক, এর জন্য যা আর্থিক খরচ পড়বে সেই ব্যাপারটা আমি বহন করব। অনুষ্ঠানের উপস্থিত বর্ধমান পৌরসভার পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার বলেন, এখানে একটি অত্যন্ত সাধু উদ্যোগকে কার্যকর করা হলো। তিনি বলেন, যে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, মানুষের কাছ থেকে বাধা পেতে হয়, তবু ভালো কাজ করা থেকে পিছিয়ে থাকলে চলবে না, সেই কাজ করে যেতে হবে। সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে শুভ কাজে মন দিতে হবে। পরেশবাবু বলেন, এখানে ছাত্রছাত্রীদের স্বার্থে এই পানীয় জল প্রকল্প গড়ে তোলা হয়েছে, এর যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় সেদিকে নজর দিতে হবে। এই ধরনের উদ্যোগ যে কোনো বিদ্যালয়ের ক্ষেত্রে খুবই কার্যকরী। এই মহতী প্রকল্পের পানীয় জলের জন্য যে ঠান্ডা মেশিন বসিয়ে প্রকল্পটি এখানে করা হয়েছে, তারই শুভ উদ্বোধন। এই উদ্বোধন উপলক্ষে আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক অজয়বাবু, আছেন সহকারী প্রধান শিক্ষক রামকৃষ্ণবাবু, বর্ধমান মিউনিসিপাল বয়েজ হাই স্কুলের মাননীয় শিক্ষক জয়দেব কুন্ডু এবং এই প্রকল্পের রূপকার ডক্টর গৌতম সরকার। আর আছেন আপনারা বিদ্যালয়ের যারা আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ আর আমার ছোট ছোট সন্তান তুল্য ছাত্রগণ। আজকে সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান এখানে আমরা করছি, একটা মহৎ প্রয়াসকে সামনে রেখে। গতকাল বর্ধমান টাউন স্কুলে ঠিক এ ধরনের প্রাক্তনীদের দ্বারা ওখানে একটা অনুষ্ঠান ওখানে হয়েছে। ওখানেও একটা জল প্রকল্প কিশোরীলাল বাবু করে দিয়েছেন, আমি তার উদ্বোধন করতে কালকে গিয়েছিলাম। এই যে দিকে দিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে অনেক মানুষ এগিয়ে আসেন কোনো ভালো কাজ করার জন্য। এখন বঙ্কিমচন্দ্রের
কৃষ্ণকান্তের উইলে তিনি একটা জায়গায় বলেছিলেন, সুয়ের চাইতে কুয়ের আকর্ষণ বেশি। সমাজ যেভাবে আজকে অবক্ষয় হতে হতে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সুয়ের চাইতে কিন্তু দেখবেন গোটা সমাজেই যেন কু যেখানে আছে তার আকর্ষণটা বেশি হচ্ছে। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দক্ষিণ শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের প্রতি বছর 21শে জুলাইকে কেন্দ্র করে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শহীদ স্মরণ সভার আয়োজন করেন, সেই সভায় যাওয়াকে কেন্দ্র করে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গেছে। এই সভায় উপস্থিত ছিলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ, পূর্বস্থলী 1 পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ প্রমুখ। এই সভায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আগামী 21শে জুলাই যে সমাবেশ কলকাতা ধর্মতলা অনুষ্ঠিত হবে, সেই সমাবেশে এখান থেকে বিপুল সংখ্যক মানুষকে নিয়ে যেতে হবে। তার জন্য এখন থেকে দলীয় স্তরে প্রচার কর্মসূচি প্রয়োজন। তৃণমূলের কর্মীরা যাতে সকলে এই সভায় উপস্থিত হন, তার জন্য তাদের প্রত্যেকের কাছে বার্তা দেওয়া দরকার। সেই কাজটি করার জন্যই এদিনের এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। স্বপন বাবু এই সভায় উপস্থিত তৃণমূলের কর্মীদের প্রত্যেককে শুভেচ্ছা জানান এবারের লোকসভা নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের উন্নয়ন করেছেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, তাতে এখানকার মানুষ দুহাত তুলে তাকে আশীর্বাদ করেছেন। তার জন্যই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার জয়যুক্ত হয়েছেন। তিনি উপস্থিত কর্মীদের দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। আজকের খবর এই পর্যন্তই। নমস্কার।